ডিপ জলে এটা আবৃত্তি করলে হবে ও পাখি সব করতাছে বোঝো না এই ব্যাপারটা। আমি বললাম ঠিক আছে, ভালোই হয়েছে। তারপরে আমি গেলাম মিশা সওদাগরের কাছে যে তুমি একটু আবৃত্তি করো। পাখি সব করে রব, রাতি পোহালো, ড্যাড রাতি পোহালো, কামনে কুসুম কলে সকলে ফুকিল। আমি চলে গেলাম কাবিলার কাছে যে তুমি একটু আবৃত্তি করো। পাখি সব ভর্তি আছে রাত পোহাই গেছে স্যার করিয়ে, আর ওটি কুসুম কলি সব ফেটে গেছে ফ্যাট। কবি সাহেবের নাম কি? আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসাও করেন? এত বেশি বোঝো কেন তুমি? লেখালেখি চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি ওইটা আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আপনাদের কিছু দেশের নাম যদি বলতেন। ও তোমরা চেনবে না, বহুত দূর, ওই মিডিল ইস্টের ওই পাশে। এই কত দেশের নাম করবো? এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, বহুত দেশে গেছি, চেনবে না তোমরা। আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন? আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 থেকেই কবিতা লিখি। আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন। অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে আমি তো বলেছি আমি অনেক আগে থেকে কবিতা লিখি, বহুত আগে থেকে, তোমার বাপদাদা জন্মের আগে থেকে কবিতা লিখি। এমনকি আমি যখন কবিতা লেখা শুরু করি, তোমাদের এই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর আছে না, ওরা আমার জুনিয়র, ওদের আগে থেকে কবিতা লেখা। তোমরা গেদুকালে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকালে ফুটিল, পড়েছো না? ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা কিন্তু আধুনিক যুগের ছেলে অনেক কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আবার আকার ও শিকার দীর্ঘিকার অনেক কিছু পাইছো। আমার যুগে এত কিছু আনলেন না। আমি যখন প্রথমে কবিতা লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয় নাই। প্রথমে কবিতাটা লিখছিলাম আমি এইভাবে, পকসব কররব রতপ হল, কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটা। তারপরে যাই যখন রস্যিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতিপিহিবি কিনিনি কিসিমি ফিরি শিকিলি ফিটি। তারপরে রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল কুকুসুবু কুরুরুবু ঋতুকু হুলু কুলুলু কুসুমু ফুলি শুকুলি ফুটি। তারপরে যে যখন এইকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে দেবে রেতে পেহেলে কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পকুসব কররব রতব হলো কোনো কুসুম ফল সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ রৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ভৌ রৌ সৌ কৌ নৌ। তারপরে সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো আকার হস্যাইকার সম্পর্কে জানলাম। যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছিলাম। তখন লিখছিলাম এইভাবে, আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনের মানুষজন আবৃত্তি করে, তারা কিভাবে আবৃত্তি করবে? এই কবিতাটা অনেকে আবৃত্তি করছে, বিশেষ করে তোমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেকে আবৃত্তি করছে। এই কবিতাটা একদিন আমি গেলাম ডিপ জলকে আবৃত্তি করতে যে তুমি একটা আবৃত্তি করো। তো ডিপ জলে এটা আবৃত্তি করলেই হবে ও পাখি সব করতাছে বোঝো না এই ব্যাপারটা, সব ফুটে গেছে। আমি বললাম ঠিক আছে, ভালোই হয়েছে। তারপরে আমি গেলাম মিশা সওদাগরের কাছে যে তুমি একটু আবৃত্তি করো। মিশা সওদাগর আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব করে রব, রাতি পোহালো, ড্যাড রাতি পোহালো, কামনে কুসুম কলে সকলে ফুকিল। আমি দেখলাম আবৃত্তিটা সুন্দর আনলে, কিন্তু মাঝখানে ড্যাড তো কই দিই আমি, তোমার ডয় নাই। আমি চলে গেলাম কাবিলার কাছে যে তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রাত পোহাই গেছে স্যার করিয়ে, আর ওটি কুসুম কলি সব ফেটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে তোর আবৃত্তিটা তো সুন্দর ছিল, কিন্তু ফ্যাট করি আর ফ্যাট করি কোন সময় লাগাই না, আমি তো আমি লাগাই না।
তারপরে আমি গেলাম ইমোশনের কাছে, ইমোশনাল মানুষ, বললাম তুমি একটু আবৃত্তি করো। সে কাঁদতে কাঁদতে বললো, পাখি সব করে দাও, রাতে পোহালো, কামানে কুসুম কলে, সকালে ফুটিল। আমি বললাম এত কানলে তো একটু ভালো কি দিব আবৃত্তি করতে হবে। বললাম যে তোরও দরকার নেই, আমি চলে গেলাম মান্নার কাছে, বুঝলে আপনি একটু আবৃত্তি করেন। মান্না এটিকে আবৃত্তি করলে বলে, পাখি সব করে রাম, রাতে পোহালো, আম্মা যান রাতে পোহালো, কামানে কুসুম কলে, সকলে ফুটিল। তা আমি বললাম ভালো ইমোশনাল হয়েছিল, কিন্তু আমি তো মাঝখানে আম্মাজান লাগাই নি, তুমি আমার এটি লাগাইলে কেন? তা আমি বললাম তোর আবৃত্তি করার দরকার নেই, চলে গেলাম রুবেলের কাছে, ওই অ্যাকশন ভিডিও। তাকে বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো। সে আবার এটি আবৃত্তি করলেই বলে, পাখি সব করে রাতি পোহালো, কামানে কুসুম কলে, সকলে ফুটিল। আমি বললাম ঠিক আছে, তবু দিয়ে হবে না, এটা আমি তোদের দ্বারা শুনবো না। আমি আর আগে রাজনীতির অঙ্গনে যাই। তো রাজনীতি যে এক মুরব্বী আসে, ওনাকে আমরা সবাই মহব্বত করি, কাউকে কাছে বলি। তাকে যাই বললাম যে মুরব্বী আপনি একটু আবৃত্তি করেন। তিনি এটা আবৃত্তি করলেন, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলে, সকলেই ফুটিল। কুসুম কলি ফুটুক আর না ফুটুক, পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমার কবিতার ভিতরে আবার উনি পদ্মা সেতু হান্দাই দিয়েছেন, কবিতা তো কবিতাই। তাই বললাম থাক, আপনারা আবৃত্তি করার জন্য। তারপরে আমরা আমাদের একজন ম্যাডামের কাছে নিয়ে গেলাম, তিনি আমাদের বিরোধী দলের প্রধান যিনি নেত্রী। তাকে বললাম, ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন তো। ম্যাডাম এটা আবৃত্তি করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মেহেরপুরবাসী, পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি, সকলে ফুটিল। আমি বললাম যাক মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবার। তো যাই হোক, এইভাবে আর কি মোটামুটি সবাই আমার কবিতা আবৃত্তি করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত একটা আয়োজনে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ, গর্বিত।